হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, আমার শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে আমার এই ব্লগটা করা ছিল হচ্ছে শনিবারে। তো আমি শনিবারে মিনি ব্লগটা আমার পোস্ট করা হয়নি, তো আজ হচ্ছে রবিবার। তো আজকে তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করছি। তো আমি বেশ কিছুটা সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি দেখো কলা, আর তার সাথে নিয়েছি চিনি, আর নিয়েছি 1 প্যাকেট টক দই, আর এদিকে কিন্তু আছে হচ্ছে মিষ্টি। তো গোপাল সোনাকে আজকে আমি এটা দিয়েই আছে ভোগ দেব। তো তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি এদিকে কিন্তু সাবুটাকে কিন্তু সুন্দর করে ভিজে গেছে, আর এদিকে কিন্তু প্রায় 500 গ্রাম টক দই কিন্তু আমি প্রায় দিয়ে দিয়েছি। কিন্তু এই যে গরমের সময়, তো যদি একটু টক দইটা বেশি করে দিয়ে, আর একটু মানে মিষ্টি দইটা যদি না দিয়ে, যদি টক দই দিয়ে মাখা হয়, তাহলে কিন্তু খুব এই গরমের পক্ষে ভীষণ ভালো। তারপর সামান্য একটু কিন্তু আমি মিষ্টি দিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে দিয়েছি, আর 3টে কলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি টক দই চিনিটা দিকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার কলাগুলোকে সুন্দর করে আমি মেখে গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে তোমার দেখো, আর আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমরা কিন্তু করে কিন্তু গোপাল সোনাকে এই গরমের সময় অবশ্যই দিতে পারো। তারপরে কিন্তু আমি দেখো একে একে প্রদীপ আর ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে নিলাম। নেওয়ার পরে গোপাল সোনাদের সামনে, সবার সামনে কিন্তু আমি দেখো থালা গ্লাস সব কিছু রেডি করে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি তারপরে সাবু মাখা। আর আমি কিন্তু একটা নারকোল কুড়িয়ে নিয়েছিলাম, তো নারকোল কুড়াটা দিয়ে দিলাম, আর একটা করে মিষ্টি দিয়ে তুলসী পাতা দিয়ে আমি ভগবানের সামনে কিন্তু ভোগটা নিবেদন করে দিলাম। তারপরে দেখো গাছের ফুল এখানে, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আজকে বলো তোমরা। আমি কিন্তু অনেকটা শরীর খারাপের মধ্যে দিয়ে আজকে মিনি ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি।